যে কিছু কাজ যদি দীর্ঘদিন সেই কাজটা করা না হয়, জিনিসটা এতটাই খারাপ অবস্থা হয়। তার ভয়ানক রূপ হচ্ছে আমাদের এই রান্নাঘরের উপরের তাকটা। এখানে খুব একটা হাত পাই না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করাও হয় না, শুধু দরকারি জিনিসপত্র নেওয়া হয় আর রাখা হয়, তবে কোনো রকম কিন্তু মোছা কোছা হয় না, যেহেতু অনেক জিনিস মুছতেও অনেকটা সময় লাগে, যখন তখন এই কাজটা করা যায় না, মানে ইচ্ছে করে না করতে। তো ভাবলাম চলো আজকে একটু সময় নিয়েই কাজটা করা যাক। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে যা সমস্ত জিনিস আছে সেগুলো আমি নামিয়ে রাখছি। প্রথমত ভেবেছিলাম যে উপরে গোলাপি কালারের কাপড়টা আছে সেটাকে, যা পরিমাণে নোংরা হয়েছে, যেহেতু এগুলো ধুলেই চলে যাবে, এগুলো কোনো মানে দাগ না যে উঠবে না, ধুলোবালি ধুলেই উঠে যায়। তো প্রথমত ভেবেছিলাম দেখো ভিতরটা কিন্তু পরিষ্কারই আছে, উপরটায় যত নোংরা হয়েছে, একদম রাস্তার পাশে বাড়ি যত ধুলো আছে, আর এখনকার যা দিন এত বাজে অবস্থা হয়েছে কি বলবো। তাই ভাবলাম যে কাপড়টা ধুয়ে রেখে দিই, তারপরে আবার তক্তাটা মুছে সুন্দর করে ওখানে রেখে দেবো। তো কতগুলো জিনিস ছিল দেখো, টেবিলটা পুরো হিবিজিবি অবস্থা হয়েছে। তার মধ্যে কিছু জিনিস ফেলে দিতে হবে, যেগুলো কৌটোর হয়তো বা প্রয়োজন হবে না কখনো, আর যেগুলো প্রয়োজন হবে সেগুলো ধুয়ে টুয়ে রেখে দেবো। তো আমি এই তো ঝুলগুলো ঝাড়ছি, যা পরিমাণে ঝুল হয়েছে কি বলবো, পুরো ঘরে ঝুল ঝেড়েছি, শুধু এতটুকুই দেখানো হয়েছে, বাকি আরও অনেক ঝুল ছিল। রান্নাঘরে একটু নোংরাটা তৈলাক্ত বেশি হয় শোয়ার ঘরের থেকে রান্নাঘরে, আর এখানে যেহেতু অনেক অনেক মাকড়সার ঝুল বেঁধেছে, মানে জাল বা ঝুল যাই হোক সেগুলো হয়েছে। তো সেগুলো আমার পরিষ্কার করতে বেশ কিছুটা সময় লেগেছে। আর দেখো এক পাশটা পরিষ্কার হয়েছে, একটা বেঞ্চ ছিল সেখানে একটা কভার পেতে দিয়েছি, আর এখানে একটা নতুন টেবিল, নতুন বলবো না, মানে ধোয়া টেবিল কভার পেতে দিয়েছি, আর সেটা থেকে আমি একটুখানি কেটে এইভাবে দিয়েছি। সুন্দর লাগছে বলেই আমি, মানে আমার নিজে ভালো লাগছিল তাই এইভাবে দিয়েছিলাম ঝুলটা, যেন দেখতে সুন্দর লাগে। কাপড়টার থেকে এটা হয়তো বা অনেক সুন্দর লাগছে, আর কাপড়টা যেহেতু খুব পাতলা, মুছলে কুচকে যায়, আর এটা একটু ভারী আছে, আমি এটা যখন তখন মুছতে পারবো। জিনিসপত্রগুলো নামিয়ে তক্তাটাকে ভালো করে কিন্তু মোছা যাবে, আর আগে সেরকমটা হয়নি বলে না মোছার কারণে এত পরিমাণে নোংরা হয়েছিল। এই তক্তা যা জিনিসপত্র আছে সেগুলো আমি কুয়ো পাড়ে রেখে এসেছি, ততক্ষণে ভিজুক। আর যেগুলোর মধ্যে মশলা আছে যে না এই মশলাগুলো ভিজে যাবে, সেগুলো কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি, আর যা কৌটোকাটি আছে সমস্তটাই কুয়ো পাড়ে রেখে এসেছি। রান্নাঘরে অনেক জিনিস, হিবিজিবি জিনিস ছিল, সেগুলো বের করেছি। যেমন চালের বস্তা, চাল খেতে খেতে বস্তাগুলো হয়ে যায়, নানা রকমের মশলার প্যাকেট, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো কিছু কিছু কৌটোকাটি আছে যেগুলো কিন্তু কখনো না কখনো ঠিক কাজে লেগে যাবে, ফেলতে ইচ্ছে করে না। আর কিছু কিছু আছে যেগুলো হয়তো বা কখনো কাজে লাগবে না, সেগুলো দেখে শুনে ফেলে দিচ্ছিলাম। আর কিছু কিছু কৌটো আছে যেগুলো লাগবে, সেগুলো মুছে কুছে আমি কিন্তু রেখে দিচ্ছি। নিচে দেখো কি পরিমাণে প্লাস্টিক বেরিয়েছে। রান্নাঘরটা আমার মায়ের, তবে গোছানোর দায়িত্বটা কিন্তু আমার, পুরোপুরি একদমই আমার। আর এটা কিন্তু কখনোই আমাকে বলেনি, আমি একদম আমার নিজের মন থেকেই করছি, কাজটাকে ভালোবেসেই করছি। আর যেগুলো লাগবে না সেগুলো একদম পুরো ফেলে দেবো। রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি এক পাশটা। আবার তো বাসি বাসন আছে, সেগুলো এখনও মাজা হয়নি, মানে ওই ধরো সকালবেলা উঠে এই কাজে লেগে পড়েছি, যেহেতু গরমের দিন, এমনিতেই দুপুরবেলা গরম লাগে, তার মধ্যে এই কাজ করতে ইচ্ছে করে না। আজকে একটু মেঘলা ওয়েদার ছিল, তাই ভাবলাম সকাল সকাল বাকি কাজকর্ম ফেলে রেখে খাওয়াটাও খেয়ে নিয়েছি। না খেলে তো একদমই হবে না, যেহেতু সকালবেলা আমাদের ভাত খাওয়া অভ্যাস আছে। তো ভাত খেয়ে বাসি বাসন ফেলে রেখে এই তো কাজে বসেছি, জানি না কতক্ষণে হবে। আর যেহেতু এগুলো কাজ করতে একটু সময় লাগে, আর গুছিয়ে কোথায় কি রাখতে হবে সেটাও ভেবেচিন্তে রাখতে হয়, যেন সুন্দর লাগে দেখতে। একটা টুল নিয়েছি, আর টুলের মধ্যে বসে এই তো যত জিনিস ছিল সমস্ত কিছু নামিয়ে এখন বসেছি পরিষ্কার করতে, আর দেখছি কোনটা লাগবে কোনটা লাগবে না। যেগুলো লাগবে সেগুলো একটা ড্রামে রেখে দিচ্ছি। একটা ড্রামে ছিল আটা, আর আমার মা চাল রাখার জন্যই ড্রামগুলো নেওয়া হয়েছে, তবে আমার মা সেখানে চাল রাখে না, কেন জানি না, আমার মায়ের গন্ধ লাগে। আর আমার মা কিন্তু বস্তার মধ্যেই চালটা রাখে। এটা কতটা ঠিক কি ভুল আমি জানি না, তবে আমার মা একদমই রাখতে পছন্দ করে না। যদি অন্য ড্রাম থাকতো স্টিলের বা কিছু একটা, তখন হয়তো বা রাখতো, তবে প্লাস্টিকের যেহেতু আছে সেগুলোর মধ্যে আমার মা একদমই রাখতে পছন্দ করে না। তো আমি সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করে রান্নাঘর মুছে কুয়ো পাড়ে গিয়েছিলাম কৌটোগুলো ধুতে। তো এখন আমি ধুয়ে নিয়েছি, অনেক ছিল, ছোট বড় মাঝারি, তো সমস্ত কিছু ধুয়ে এখন এই তো রৌদ্র, আজকে বললাম না ভালো মতো রৌদ্র ওঠেনি, হালকা পাতলা রৌদ্র উঠেছে, আকাশটা খুব মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে, চারপাশ অন্ধকার করেছে, কিন্তু আবার হঠাৎ করে রৌদ্র চলে আসে, এরকমই হচ্ছে 2 দিন ধরে।
তো চলো আমি ভালো করে কৌটোগুলো ধুয়ে রেখেছি, আর এর মধ্যে কিন্তু টুকটাক যা কাজ ছিল সেগুলোও করে নিয়েছি। এখন পালা এগুলোকে গুছিয়ে রাখা, আর যেগুলো খালি কৌটো ছিল কিছু মশলা ছিল সেগুলো আমি আলাদা করে একটা বাটির মধ্যে রেখেছি, সেগুলো আমি ভরে রাখবো। এই কাজটা যতক্ষণ না করতে পারছি ততক্ষণ শান্তি লাগছে না। আর বেশি করে কিন্তু মশলা একদমই রাখা ভালো না, মানে আলগা মশলা, হাওয়াটা যে মশলা যে একটা সেন্ট আছে সেটা উড়ে যায়, যেটার একটা স্মেল আর কি। তো যাই হোক, আমি কিন্তু এখন এই তো কৌটোগুলোকে ভালো করে মুছে কুছে নিচ্ছি। তারপরে যার মশলা ছিল, আমি বেশি মশলা ঢালিনি, আর বেশিরভাগই বাড়ন্ত ছিল, যার কারণে আজকে ভাবলাম চলো আজকে পরিষ্কার করা যাক। এখানে ছিল কিছুটা জিরে, আর জিরে গুঁড়ো আর 5 ফোড়ন, মশলার মধ্যে 3টেই ছিল। আর যেটুকু ছিল সেগুলো আমি কিন্তু কৌটো সমেত ধুয়ে, মশলা সমেত ধুয়ে রেখেছিলাম আর কি। খুব রিস্কলি ছিল কাজটা, তবে ভালো মতো করেছি যেন ভিতরে কখনো কোনো রকমভাবে জল ঢুকতে না পারে। তো দেখো আমার সমস্ত মশলা ঢালা কমপ্লিট, আর এখন কিন্তু আমি এক এক করে যা যা ছিল সমস্তটাই ঢেলে নিয়েছি। এবার চলো কৌটোগুলোকে আমি তাকের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর কৌটোগুলো কিছুদিন আগেই কেনা হয়েছিল, তবে এতটা নোংরা হয়েছে বুঝতে পারিনি, তবে আজকে পরিষ্কার করে নিয়েছি। আর এতগুলো কৌটো হয়েছে, এখন এই তাকটার মধ্যে রাখবো। আগের থেকে অনেকটা ভালো লাগছে, মানে বিফোর আফটার মধ্যে যদি হয় তাহলে অনেক ভালো লাগছিলো আগে কাপড়ের থেকে। এখন এই টেবিলগুলো কভারটাকে আমি সুন্দর করে কাটিং করে তারপরে এই তো ঝুলটাকে নিচে করে দিয়ে একটুখানি ভালো করে আর কি রেখেছি। নিজের মনে যা হয়েছে আর কি, যতটুকু আইডিয়া বের করতে পেরেছি। চলো এবার একটার পর একটা সাজিয়ে রাখছি। অনেক হিবিজিবি জিনিস ছিল যেগুলো বাদ দেওয়ার পর অনেকটা ফাঁকা লাগছে আর পরিষ্কার লাগছে দেখতে। তো সেটা রান্নাঘরটা পুরো গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো চলো আমি তোমাদের পরে দেখাচ্ছি কীরকম লাগছে দেখতে। আর তখন কিন্তু আমি ধোয়ার সময় ট্রাঙে একটা কাপড় ছিল, সেইটা না দিলে ভালো লাগে না, তো সেটাও কিন্তু সেই ফাঁকে আমি ধুয়ে রেখেছিলাম। তা আর এগুলো যেহেতু খুবই পাতলা কাপড়, খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। তো শুকিয়ে গিয়েছে, ভাবলাম এটাও পেতে পুঁতে নেই। আর যাবো স্নানের আগে কিছু কাজ আছে, যেমন উঠোন ঝাড় দেওয়া, আর ওই যে বাসি বাসনগুলো মাজা হয়নি সেগুলো মাজবো। আজকে অনেকটা লেট হয়েছে, তবে কাজগুলো তাড়াতাড়ি করতে পেরেছি বলে খুব ভালো লাগছে। তো দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে। আমার তো নিজেই মানে ভালো লাগছে, আগের থেকে অনেকটা ভালো লাগছিল। আর এই যে ব্রাশদানিটা, এটাও কিন্তু আমি ধুয়ে রেখেছি। আর আমাদের বাড়িতে যেহেতু কেউ নেই, মানে আমরা দুজনই, তাই আমাদের অনেকক্ষণ থেকে কাজ করতে করতে এখন ফাইনালি কাজগুলো শেষ হলো। এখন এই তো ছোট্ট যে ঘরটা আছে সেই ঘরটা একটুখানি ঝেড়ে ঝুড়ে নিব। আর আজ যেহেতু রোদ্রু উঠেনি, প্রথমত ভেবেছিলাম যে আজ আর বাইরে দিব না, যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তবে ভাবলাম যেহেতু আজকেই আমি এটাকে মানে মিক্স করব, গুঁড়ো করব, তো একটুখানি রোদ্রুতে দিয়ে দিই। রোদ্রু সেরকম আজকে ওঠেনি। আর এখন এই তো ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা সিমেন্ট দিয়ে মোছাতে, ঘরটা ঝাড় দিতে আর মুছতে অনেকটা সুবিধে হয়। কখনো ইচ্ছে না করলে কিন্তু মুছি না, শুধু ঝাড় দিয়ে রেখে দিই। তবে আজ অনেকটা তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়েছে, যেহেতু ওই ঘরটা পরিষ্কার করেছি। ভাবলাম আমি ছোট্ট একটা ঘর, যেহেতু সিমেন্ট দিয়ে মোছা, কাদাবালি কিছু হবে না, একটুখানি মুছে নিই। মানে 1 মগ জল দিয়েই কিন্তু এখন এই ঘরটা মোছা হয়ে যায়। আগে যেরকমটা 1 বালতি জল লাগতো, এখন কিন্তু সেরকমটা একদমই নয়। তো আমি সমস্ত ধুলোবালি আর কি যা আছে রাস্তার বাইরে বের করে দিয়েছি। প্রথমত ভেবেছিলাম মুছবো না, তারপরে যেহেতু ছোটো একটা ঘর, একটুখানি আলসেমি দূর করে মুছেই নিলাম। শুধু কোনো রকম আর কি উপরটা মুছে নিয়েছি। আর সিমেন্ট দিয়ে ঘরটা মোছার পর একটুখানি জল দিয়ে রাখতে হয়, এতে করে খুব শক্ত হয়, নয়তো ফেটে ফেটে যায়। দেখো আমি ভালো করে ঘরটা মুছে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।